সবসময় একঘেয়েমি চপ সিঙ্গারা না খেয়ে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। কাঁচা আম দিয়ে তো অনেক ধরনের রেসিপি তোমরা তৈরি করে থাকো, কিন্তু আজ আমি কাকলি সিক্রেট কুকিং রান্নাঘরে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা কিন্তু আগে হয়তো এভাবে কখনোই তৈরি করা হয়নি। চলো তাহলে দেখতে থাকো একসাথে কিভাবে তৈরি করি। ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। এখানে একটা কাঁচা আম নিয়েছি, এবার কাঁচা আমটাকে একটু কেটে কুটে একদম পরিষ্কার করে নেব। আমটা কেটে নিচ্ছি, খোসা ছাড়াতে হবে। আমি এইভাবে পিঠগুলো কেটে নিচ্ছি। দেখো আমের পিঠগুলো তো কেটে নিয়েছি, এবার একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব এই সাদা অংশটা। একটা গ্রেটার নিয়ে নিয়েছি একটা পাত্রের ওপর। এবার এই সাদা অংশটা আমের থেকে এভাবে একটু গ্রেট করে ফেলে দেব, কারণ খোসাটা দেব না সেই কারণে। দেখো আমটা কিন্তু একদম গ্রেট করে নিয়েছি মিহি করে, আর এর থেকে কিন্তু অনেকটাই জুস বা পিউরি বেরিয়েছে। এই সমেতই দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে যেন একদম পাকা আম, কিন্তু না, এটা কিন্তু কাঁচা আমই। আজকে যে রেসিপিটি তৈরি করছি তার জন্য একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে কিন্তু আম দিয়ে একটা পুর তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা তেলের সাথে একটু ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে যে আমি আমটা গ্রেট করে রেখেছি সেটাই। এবার একটু খুব ভালোভাবে নেড়ে নেব, আর এর মধ্যে এখন আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দেখো এখানে নিয়ে নিয়েছি চাট মশলা, একটু বেশি করেই নিয়েছি, টকটক মিষ্টি মিষ্টি হবে। আর এখানে নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে দিচ্ছি বিট লবণ, এখানে সাদা লবণ আমি ব্যবহার করছি না। আর এখানে রয়েছে সামান্য পরিমাণে হলুদ। এই সব মশলাগুলো একবারেই দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমের পিউরিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক ঝালের ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আবারও একটু নেড়ে নিচ্ছি। এই পুরটাকে একটু শক্ত করার জন্য এর মধ্যে আমি সেদ্ধ করা আলু অ্যাড করব। দেখো আমের পিউরিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু একটু ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমের সাথে এই আলু মিশিয়ে নেব, আর সুন্দর একটা পুর তৈরি করব। পুরটা কিন্তু কত সুন্দরভাবে হয়ে এসছে, দেখো একদম কড়া ছেড়ে দিচ্ছে। আর একটু হলেই কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো পুরটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কড়া ছেড়ে দিচ্ছে। ঠিক এরকম যখন কড়া ছেড়ে দেবে তখনই বুঝবে যে পুরটা একদম ঠিকঠাক আছে। চলো এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। পুরটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে পাশে একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি একটা বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণের সাথে বেসন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটা হুইস্ক দিয়ে। এবার কিন্তু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দিচ্ছি জল, একবারে দেওয়া যাবে না। ব্যাটারটা ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে এই দানা ভাবগুলো চলে যায় আর একটা স্মুথ টেক্সচারে চলে আসে। দেখো বেসন দিয়ে ব্যাটারটা কিন্তু একদম স্মুথ ভাবে তৈরি করেছি। ঠিক এরকম টেক্সচারেই লাগবে, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না। এখানে দেখো আলুর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কতটা শক্ত হয়েছে দেখে বুঝতে পারছো। হাতে একটু সাদা তেল মেখে নিচ্ছি, একটু তেল দিয়ে নেবো যাতে লেগে না যায়। এই একবার তেল লাগালেই কিন্তু সবকটা চপ আমি তৈরি করতে পারবো। এখান থেকে কিছুটা করে ডো নিচ্ছি,
মনে করো বড় করে করবে তাহলে বড় করে করতে পারো, যদি মনে করো ছোট করবে তাহলে ছোট করতে পারো। আমি একটা মিডিয়াম সাইজেরই করছি শেপ দিয়ে। ঠিক এরকম করে কিন্তু একটু লম্বা টাইপেরই করছি, তোমরা চাইলে গোল বা যে কোনো শেপ দিতে পারো। চলো সবকটা তৈরি করে নিচ্ছি। আরেকটা করে দেখাচ্ছি, দেখো এইভাবে কিছুটা পুর নিয়ে দু হাতে তালু দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু একটু লম্বাটে হয়ে যাবে। তোমরা যদি মনে করো একটু গোল করবে, গোল করতেই পারো। দেখো সবকটা চপের শেপে কিন্তু গড়ে নিয়েছি, একটু লম্বা করেই করেছি। এবার কিন্তু এই ব্যাটারের মধ্যে কোট করে ডিপ ফ্রাই করব। এখানে চপগুলো ভাজার জন্য একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, এবার কিন্তু চপগুলো খুব ভালো করে ভেজে নেব। এখান থেকে একটু গরম তেল তুলে নিচ্ছি। চপ মুচমুচে করার জন্য কিন্তু এই গরম তেল যদি ব্যাটারের মধ্যে দেওয়া হয় তাহলে চপগুলো খুবই ক্রিস্পি হবে। আশা করছি এই টিপসটা তোমাদের কাজে লাগবে। একটু ফেটিয়ে নিচ্ছি এবার। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর এই চপগুলো যখন ছাড়া হবে তখন কিন্তু তেলটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। চলো এবার দেখো এভাবে কিন্তু দুবার করে কোট করে নিয়ে একদম হালকা হাতে ছেড়ে দেবো। সেম একইভাবে আরেকটাও দিয়ে দিচ্ছি। দুপাশ কিন্তু একটু লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নেব। দেখো এক পাশে একটু কালার চলেও এসছে, আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছো। উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা দিতে হবে মিডিয়ামে। দেখো দুপাশে কিন্তু একদম সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। দুপাশে কালারই কিন্তু একই রকমই আছে। দেখো এর বেশি আর ফ্রাই করব না, কারণ এটা একটু গরম থাকাকালীনও কিন্তু আরেকটু ফ্রাই হবে। তাই এবার তেল থেকে তুলে নিচ্ছি। কতটা ফুলেছে দেখো, আর ক্রিস্পি হয়েছে ততটাই। এভাবে কিন্তু সবকটা চপ আমি ভেজে নেব। দেখতেই পেলে কত সহজে কিন্তু তৈরি করে ফেললাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি চপ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন মজাদার ইউনিক কোনো রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ